মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার এই নতুন গাছে দেখেন সুন্দর মুকুল এসেছে। সেটা লেগে লাল পেয়ারা গাছে মুকুল আসছে, আমি খুব খুশি হয়েছি। তো গাছটা আমি এবছরই কিনেছিলাম 2024-এ কিনেছি লাস্টের দিক দিয়ে। তো গাছটা আমাকে ফল দিবে আসলে ভাবতে অবাক লাগে। কষ্ট করলে কেষ্ট মলে দেখেন 1 ঘন্টা আমি পানি দিয়েছি। কষ্ট ছাড়া আসলে মূলত কিছুই হয় না। আমার আর একটা গাছে পেয়ারা হচ্ছে, তো এই পেয়ারা গাছটা অনেক আগের, তো সেটার মধ্যে মুকুল এসেছে। হুট করে আমি তাকিয়ে দেখি তো মুকুল আসছে কিনা, দেখি যে মুকুল আসতেছে। আসলে ভালো লাগার খুব ভালো লাগছে। পানিটা যে দিচ্ছি খুব ক্লান্ত, রোজা রেখে এতক্ষণ পানি দেওয়া রোদের মধ্যে খুব ক্রিটিক্যাল বিষয়। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাতে চাই, আসলে কষ্ট করলে যেমন আমরা কষ্ট করতেছি ফেসবুক জগৎটা মনিটাইজেশন পাওয়ার জন্য, দেখেন এগুলোকে আসলে বেটা হবে কিনা জানি না, বেটা গাছ হবে কিনা মনে হচ্ছে বেটা হয় না কি জানি, আল্লাহ জানে, হয়তো বেটা হইতে পারে। তো আসলে প্রত্যেকটা পেঁপে গাছে কিছু না কিছু শাখা বের হচ্ছে, দেখি বেটা হইলে কেটে দিব আর মহিলা হইলে রাখবো। দেখেন আমার সব সুন্দর সুন্দর পেঁপে গাছ। তো একটা অলরেডি পুরুষ গাছ আছে, তার সাথে আমার একটা বেগুন গাছ আছে এখানে। তো আসলে অনেক কষ্ট করে ফেলেছি আজকে, অনেক কষ্ট হয়েছে, অনেক। দেখেন কষ্ট না করলে কিন্তু কেষ্ট হয় না, একটা কথাই আছে। এটা হলো আমার পাতা, টুনিমানকুনি পাতা। তো আসলে এখানে 2টা গাছ আছে, একটা একটু বড় হয়ে গেলে বেগুন গাছটা তেমন বড় হবে না, আশা করছি বেগুনটা ভালো হবে। দেখেন এখানে আছে, কিন্তু এটা পুরুষ গাছ হয়ে গেছে বিদায় আমি কোনো কিছু খেতে পারতেছি না। পুরুষ গাছও অনেক সময় চিকন চিকন পেঁপে হয়, কিন্তু এটা হচ্ছে না। তো মরিচ গাছে মরিচ আছে, এবার মরিচগুলো নিয়ে খাবো। ফার্স্টে যতগুলো মরিচ আছে সে সব আমি চারা করার জন্য আবার সব 10-12টার মতো আমি রেখে দিয়েছি বাসায় নিয়ে, পাকা অবস্থায় নিয়ে শুকিয়ে রেখে দিয়েছি। দেখেন আমার সেই পেঁপে বাগান। আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন ধাক্কা দিবেন না, পরিশ্রম করলে আসলে আসলে পাওয়া যায়, এটা আমি জানি, কারণ আমি এত পরিশ্রম করি আমার বাগান থেকে কিছু পাওয়ার জন্যই। তো আপনারাও আমার সাথে থাকবেন, ভিডিওটার ধাক্কি না করার জন্য অনুরোধ জানাচ্ছি। তো আর একটা আমার নতুন পেয়ারা গাছ হচ্ছে, দেখেন যে সুন্দর দেখা যাচ্ছে, আসলে দেখলেই ভালো লাগে, যেন মনটা ভরে যায়। এখানে একটা বেগুন গাছও হয়েছে, আর এখানে শাক গাছ হচ্ছে, যেটা আমরা কি জানি বলি, আবার বিচিও হচ্ছে। শাক গাছের বীজ থেকে আমি অনেক বিচি উৎপন্ন করেছি, আবার রোপণ করব। আসলে রোজার মাস দেখে সেটা আমি করতে পারতেছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, ভিডিওর পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।